2024 আইপিএলে আজ প্রথম কোয়ালিফায়ার। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্স 14 ম্যাচে 9টিতে জয় পেয়ে 3টিতে পরাজিত হয়ে 20 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। সানরাইজার্স হায়দ্রাবাদ 14 ম্যাচে 8টিতে জয় এবং 5টিতে পরাজিত হয়ে 17 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। এই মরশুমে লিগ প্রতিযোগিতায় বৃষ্টির জন্য হায়দ্রাবাদ 1টি এবং কলকাতার 2টি ম্যাচ খেলা হয়নি। লিগ টেবিলের প্রথম ম্যাচে প্যাট কামিন্স, ট্রাভিস হেডরা মাত্র 4 রানে পরাজিত হয়েছিলেন রিঙ্কু রাসেলদের কাছে। তাই এই ম্যাচে হায়দ্রাবাদ কলকাতাকে যে হারিয়ে প্রতিশোধ নিয়ে ফাইনালে প্রবেশ করতে চাইবে তা এক প্রকার বলাই চলে। তাই তো ক্রিকেট সমর্থকদের মনে উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ম্যাচকে ঘিরে। হায়দ্রাবাদ এই মরশুমে ভালো ফলাফল করলেও হায়দ্রাবাদের সমর্থকদের ভাবাচ্ছে কলকাতার সামনে দলটির রেকর্ড। এখনও পর্যন্ত কলকাতা ও হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছে মোট 26টি ম্যাচে। কলকাতা নাইট রাইডার্স জিতেছে 17টি ম্যাচে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে 9টি ম্যাচে। তবে স্বস্তির বিষয় হলো হায়দ্রাবাদের 2 ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড রয়েছেন ফর্মের শিখরে। ট্রাভিস হেড 12 ম্যাচে 533 রান করে সর্বোচ্চ রান করার তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। পিছিয়ে নেই অভিষেক শর্মাও। 2024 আইপিএলে প্রথম ভারতীয় হিসেবে সর্বোচ্চ 6 মারা নজির গড়েছেন তিনি। হায়দ্রাবাদের এই বাঁহাতি ওপেনার মোট 41টি ছক্কা হাঁকিয়েছেন। মিডল অর্ডারে রয়েছেন ক্লাসেন, সামাদ, মাকরামদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা। বোলিং বিভাগে নটরাজন, উমরান, অধিনায়ক প্যাট কামিন্স সমন্বয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ জমজমাট। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের ভাবাচ্ছে দলটির ওপেনিং কম্বিনেশন। দল ভালো ফলাফল করলেও অধিনায়কের ব্যাটে রানের খরা। 1-2টি ম্যাচ ছাড়া নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি 25 কোটির খেলোয়াড় মিচেল স্টার্কও। সুনীল নারিন ও ফিল সল্টের জুটি দলকে উপহার দিয়েছেন অনবদ্য ইনিংস। তাই তো দলটির মিডল অর্ডারের ব্যর্থ প্রকাশ পায়নি তেমনভাবে। সম্প্রতি ফিল সল্ট দেশে ফিরে যাওয়ায় ভাবিয়ে তুলেছে নাইট শিবিরকে। প্রশ্ন একটাই, নারিনের সাথে ওপেন করবেন কে? তবে এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিজের প্রথম ম্যাচে নারিনের সাথে ওপেন করতে পারেন আফগানিস্তানের ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাজ। সাথে উইকেট কিপারের দায়িত্বও থাকবে তারই কাঁধে। ব্যাটিং ও বোলিংয়ের নিরিখে বিচার করলে দুই দলই একে অপরের সমান প্রতিদ্বন্দ্বী। তাই এই ম্যাচে কে জয় পাবে তা আগে থেকে বলা মুশকিল। আপনাদের কি মনে হয়, এসআরএইচ না কেকেআর? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।